আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 10 দেখব। ঠিক আছে? চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের লেকচারে চলে যাই। তো আজকে আমাদের টপিকের যে হেডিংটা, ঠিক আছে? মূল নিমন্ত্রীকরণ সহগটা দেখব। সো মূল নিমন্ত্রীকরণের যে পদ্ধতি, মূল নিমন্ত্রীকরণের যে পদ্ধতিটা, ওটা দেখার আগে আমরা আমাদের কিছু বেসিকটা ক্লিয়ার করব, যেটা হচ্ছে অন্তরক সহগ। অন্তরক অন্তরক সহগ। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এখন অন্তরক প্রকাশের নানান পদ্ধতি আছে কিছু। ঠিক আছে? এটা প্রকাশের কিছু পদ্ধতি আছে। প্রকাশের পদ্ধতি। প্রকাশের কিছু পদ্ধতি আছে। আমি যদি পদ্ধতিগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, নিয়ে একটু লিখে দিই, দেন এটা নিয়ে আমরা একটু বিস্তরে ডিসকাস করব। ঠিক আছে? সো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ধরো তোমার DDX। ঠিক আছে? আরো যদি আমরা লিখতে পারি হয়তো DDY বা DDZ। তুমি আপাতত যেকোনো একটা নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে? এটা তুমি আস্তে আস্তে আমরা এক্সপ্লেনেশনে যাব। সেটা হচ্ছে কি, আমরা একটা অন্তরক সহগ নিই। সেটা হচ্ছে কি, ধরো DDX-টা নিলাম, এখানে Y দিলাম। এখন এটার অ্যাকচুয়াল মিনিং দুইটা হইতে পারে। কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে। ব্যাসার্ধে থাকাম একটা মিনিং হইতে পারে, খেয়াল করো। এটা হচ্ছে পারে X এর সাপেক্ষে Y এর পরিবর্তন। কার সাপেক্ষে? X এর সাপেক্ষে X এর সাপেক্ষে Y এর পরিবর্তন হার। সাপেক্ষে Y এর পরিবর্তনের হার। Y এর পরিবর্তনের হার। আচ্ছা, এটা আরেকটা মিনিং আছে। সেটা হচ্ছে আমরা যখন ইয়াতে পড়াইছিলাম, ডাল নিয়ে একটু পড়াশোনা করাইছিলাম কিনা আমি জানি না। ডিফারেন্সিয়েশন যখন দেখাইছিলাম বেসিকটা, তখন এটা নিয়ে কথাবার্তা বলছিলাম যে এটার অ্যাকচুয়াল মিনিং কি হইতে পারে। ঠিক আছে? সেটা হচ্ছে কি, y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। y ইকুয়াল টু ফাংশন অফ এক্স যদি একটা y ইকুয়াল এটা তো একটা ফাংশন, যেটা হচ্ছে কি y ইকুয়াল টু ফাংশন অফ, আমি একটু এক্সপ্লেন করে দাঁড়াও। এই যে ফাংশনের এক্স কমা ওয়াই বিন্দুতে ফাংশনের ফাংশনের এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত বিন্দুতে অঙ্কিত অঙ্কিত স্পর্শকের ডাল। স্পর্শকের ডাল। আচ্ছা, আমরা স্পর্শক এগুলো নিয়ে একটু বিস্তার আলোচনা করবো। আচ্ছা, বাকিগুলোর চেহারা কেমন হতে পারে ওইগুলো একটু নিয়ে কথাবার্তা বলি। দেখো, আমরা এটা এক্সপ্লেনেশন যাবো, ইন ডিটেলস এক্সপ্লেনেশনে যাবো। ধরো তোমার কাছে থাকলো ডিএক্স বাই ডিওয়াই। ঠিক আছে? সো এটার অ্যাকচুয়াল মিনিং কি হতে পারে? চলো এটা দেখি। এটা মিনিং হতে পারে দুইটা। ঠিক আছে? মিনিং দুইটা হতে পারে। আমরা বেসিক্যালি এখন শিখবো একটাই। কোনটা শিখবো? জাস্ট উপরে যেটা শিখছি ওইটা আমরা শিখবো। সেটা হচ্ছে কি, আমরা যদি একটু কপি পেস্ট করে নিয়েছি, এক্স এর সাপেক্ষে ওয়াই পরিবর্তন। আর এখানে কি হবে? জাস্ট পরিবর্তনটা কি হবে গাইস, একটু বলুন তো। পরিবর্তনটা জাস্ট একটা জায়গায় পরিবর্তন, মানে দুইটা জায়গায় পরিবর্তন হবে। যেহেতু নিচে আছে ওয়াই, তাহলে এখানে হবে কি, ওয়াই এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার। ঠিক আছে? এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর, সরি, আবার আসছে, ওয়াই এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার। আর তোমার এটা তো ক্লিয়ার। সো আমরা ডিজেড দিয়ে একটা দেখার ট্রাই করি। চলো ডিজেড দিয়ে পরে আমরা তোমাদের মন মতো ধরো ওয়াই ধরলাম। যেটা আমরা লিখবো কি বলতো? আমরা লিখবো হচ্ছে জেড এর সাপেক্ষে, এখানে ভ্যারিয়েবলটা কিন্তু জেড এর মাথায় রাখতে হবে। জেড এর ভ্যারিয়েবল হচ্ছে কিন্তু জেড এর সাপেক্ষে সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার। ওয়াই এর পরিবর্তনের হার। পরিবর্তনের হার। চলো, আচ্ছা এই লাইনটা একটু এক্সপ্লেনেশন করি। ডালের যে লাইনটা, চলো আমরা এই লাইনটা একটু ভালোভাবে এক্সপ্লেনেশনে যাই, তাহলে একটু তোমরা ভালোভাবে ক্লিয়ার হবে। ধরো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি। ঠিক আছে? স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলে একটু ভালো বোঝা যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন আমরা একটা সরল রেখা নিব, মানে একটা সরল রেখা নিব। এই সরল রেখা নিলাম। এখন তুমি ঠান্ডার মাথায় বুঝো,
এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে আমরা বলে ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত কোণ আছে, থিটা কোণ আছে। এখন ঠান্ডা মাথায় কথাবার্তা বলবো। এই সরলরেখার ঢাল হচ্ছে তোমার কত? ঢালটা হচ্ছে তোমার এম। ঢাল হচ্ছে তোমার কত? এম। বলে দিচ্ছি। এখন এই সরলরেখার ঢাল তুমি নানাভাবে বের করতে পারবা। ধরো তোমার কাছে মধ্যবর্তী থিটার মানটা দেওয়া আছে, ঢাল এখন নানাভাবে বের করতে পারবে। সেটা হচ্ছে কত? এম ইকুয়াল টু ট্যান থিটা। এই হচ্ছে একটা প্রসেস, এই হচ্ছে ঢাল বের করা। ক্লিয়ার? এখন এই থিটাটার পরিচয় হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। বুঝতে পারছি ভাইয়া? আর আরেকভাবে প্রকাশ করা যায়, ধরো এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে তোমার কাছে। কি দেওয়া আছে? দুইটা পয়েন্ট দেওয়া আছে। কি কি পয়েন্ট দেওয়া আছে? ধরো এটা হচ্ছে তোমার এটা তোমার x1 কমা y1 একটা পয়েন্ট দেওয়া আছে। তারপর এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কত? x2 কমা y2। আচ্ছা, এটা ঢালটা তুমি কিভাবে বের করবে বলো তো? এটা ঢাল যখন দুটার বিন্দু দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আমরা বের করবো হচ্ছে কি অতিদ্বয়ের পার্থক্য বাই হচ্ছে ভুজদ্বয়ের অতিদ্বয়ের অতিদ্বয়ের পার্থক্য বাই লক্ষ বা হচ্ছে কি ভুজদ্বয়ের পার্থক্য। এভাবে বের করা যেতে পারে, ঠিক আছে। এখন এভাবে তো তুমি মানে দুইটার আলাদা আলাদা হচ্ছে তুমি কি বের করতে পারবা? দুইটার আলাদা আলাদা হচ্ছে তুমি ঢাল বের করতে পারবে এরকম যদি সরল রেখা দেওয়া থাকে। কিন্তু সাপোজ ঠান্ডা মাথায় খেয়াল করো, তোমাকে যদি এরকম একটা সরল রেখা দেওয়া থাকলো, কেমন সরল রেখা আমি আরেকটু স্থানাঙ্ক ব্যবস্থা একটু অঙ্কন করি, তাহলে একটু ভালো হয়। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। এখন আমরা একটা ফাংশন নিব, ঠিক আছে। এটা আরেকভাবে বের করা যায়, যদি সমীকরণ দেওয়া থাকে মাইনাস এক্স এর সহগ ওয়াই সহগ, ওটা বের করা যায়। ওটা আমাদের যেহেতু সমীকরণ নাই, আমরা আপাতত ওইটা নিয়ে একটু কথা বলতেছি না, ঠিক আছে। আমরা যখন আবার স্পর্শক থিওরিটিগুলো একটু পরের চ্যাপ্টারগুলোতে দেখবো, তখন আমরা এটা নিয়ে আবার ডিসকাস করবো, ডাল নিয়ে যখন আবার ডিসকাস করা লাগবে তখন আবার করবো, ঠিক আছে। সো এখানে একটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, ধরো এই হচ্ছে একটা ফাংশনের, ঠিক আছে। আমি একটু সুন্দর করে অঙ্কন করি জানো, ঠিক আছে। এ হচ্ছে আমার কাছে একটা ফাংশন আছে। এই ফাংশনটার নামকরণ যদি আমরা করি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখন খেয়াল করো, আমরা যদি এরকম একটা স্ট্রেট লাইন থাকে, আমরা এটা ডাল ইজিলি বের করতে পারতাম, না কেস। এখন এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটার ডালটা কিংবা বের করতে পারবো? হ্যাঁ, না, আমরা বের করতে পারবো না। কিন্তু আমরা বের করার নানা প্রসেস বের করতে পারবো। দেখো সেই প্রসেসটা হচ্ছে আমাদের এটা মিনিং। আমরা যদি একটু বুঝাতে চাই, দেখো খেয়াল করো, আমরা যদি এখান থেকে একটা ধরো স্পর্শক আঁকি, কি আনি? স্পর্শ কিন্তু একটা পয়েন্ট হবে। আমি আমি স্পর্শকের একটু ডিফারেন্টটা হয়তো তুমি জানো কিনা জানি না। স্পর্শকের ডিফারেন্ট আমি একটু এক্সপ্লেইন করবো, অসুবিধা নাই। স্পর্শক আর ছেদক তুমি এদের দুইটা জিনিস আলাদা আলাদা করবা। দেখো এখানে যে স্পর্শকটা জাস্ট এখানে একটা পয়েন্ট স্পর্শ করবে। কয়টা পয়েন্ট স্পর্শ করবে? এখানে একটা পয়েন্ট স্পর্শ করবে। কয়টা পয়েন্টে? এটা হচ্ছে আমাদের কি স্পর্শক। এটা হচ্ছে কি স্পর্শক। এই যে স্পর্শকটা করবে, এখন খেয়াল করো, এই বিন্দু এই কমন পয়েন্টটা কি সবুজ যেই বক্ররেখা, এটারও একটা কমন পয়েন্ট এই লাল যেটা, এটা বক্ররেখা। এখন খেয়াল করো, লালটার যে ডাল তাহলে কি সবুজটার ডালটা সেম হবে না? ঠিক আছে। এখন এই কথাটাই এখানে বলছিল যে হচ্ছে কি এই ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এর এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এটার মিনিং এটা। কথা বুঝতে পারছি ভাই তোমাদের? পরিবর্তনের হার এসব জিনিস এক্সপ্লেন করবো, ওটা নিয়ে তোমার টেনশন নাই। এই লাইনটা আপাতত এই লাইনটার মিনিং আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। সো সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এর এক্স কমা ওয়াই বিন্দু তোমাকে স্পর্শকের ডালটা যা হবে আর এই বক্ররেখার ডালটা সেম হবে। ক্লিয়ার? আশা করি তুমি বুঝাতে পারছি, ঠিক আছে। এখন আসি তোমাদেরকে একটু স্পর্শক বা ইয়ের একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে কি স্পর্শক আছে, এটা হয়তো তোমরা জানো, সবকিছু তোমরা জানো। জাস্ট এক্সপ্লেনেশনের বেশি সময় যাবে না, জাস্ট দুইটা জিনিস দেখা দিব। ধরো এই হচ্ছে একটা কি বৃত্ত, এই বৃত্তে জাস্ট একটা পয়েন্ট এখান দিয়ে অন্য কালার দিয়ে বুঝে একটা বিন্দু দিয়ে গেছে। আর এটা খেয়াল করো, আমরা বিন্দুগুলাকে ডিনোট করে নিই। দেখো এখানে কয়টা পয়েন্ট দিয়ে গেছে? একটা পয়েন্ট, এটা আমরা এই পয়েন্ট দিলাম, এটা হচ্ছে আমরা বি পয়েন্ট, আর এটা আমরা সি পয়েন্ট। দেখো এই যে বিসি যে সরল রেখাটা, আমরা আমাদের খেয়াল করো, এই যে বিসি সরল রেখাটা, এটা কয়টা পয়েন্টে ছেদ করছে?
বৃত্তের ২ টা পয়েন্টে সেট করছে। তাহলে এটা কি আমাদের একটা ছেদক। তাহলে আমরা বলতে পারবো বিসিটা হচ্ছে আমাদের কি? এটা ছেদক। স্পর্শক না। ঠিক আছে? বিসিটা হচ্ছে আমাদের কি? ছেদক। আর এখানে দেখো এই পয়েন্ট যেটা, এই পয়েন্ট কয়টা বিন্দুতে ছেদ করছে? ধরো আমরা একটু এই নামকরণ না দিই। এই যদি একটা সরলরেখা দ্বারা আইডেন্টিফিকেশন করা যায়, এটা যদি আমরা AD নামকরণ করি, ঠিক আছে? সো AD যে সরলরেখাটা, AD সরলরেখা যে বৃত্তটা কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা। সো AD হচ্ছে তোমার কি? স্পর্শক। বুঝাতে পারছি ভাইয়া? সো এটা হচ্ছে কি? তোমার বেসিক ডিফারেন্স স্পর্শক। ঠিক আছে? এবার আমরা হচ্ছে আমাদের মূল্যান্তরীকরণের প্রুফে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মূল নিমন্ত্রীকরণটা দেখব, ঠিক আছে? এই মূল নিমন্ত্রীকরণ হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। আমরা প্রুফটা দেখবো আস্তে, আস্তে। চলো আমরা আবার একটু আমাদের অক্ষর ব্যবস্থাটা একটু আঁকি। বারবার আঁকতে হচ্ছে আমাদের একটু বুঝিয়ে নেওয়ার খাতিরে। এটা হচ্ছে আমাদের বড় করে আঁকি। ঠিক আছে? বেশি বড় করে আঁকলে সুবিধা হচ্ছে এক্সপ্লেনেশন অনেক জায়গা থাকবে যে চিত্রের মধ্যে আঁকাআঁকি করা যাবে। কিন্তু বড় করে আঁকলে এক্সপ্লেনেশন জায়গাটা খুব ছোট হয়ে যায়। চিত্র অনেক কিছু বোঝানো যায় না। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ঠিক আছে? এখন আমরা একটা বক্ররেখা নিব। এরকম। চলো একটা বক্ররেখা নিই এখানে। ঠিক আছে? একটা বক্ররেখা নিলাম। এখন এই বক্ররেখার হচ্ছে আমরা ২ টা পয়েন্ট নিব। ঠিক আছে? এই একটা পয়েন্ট নিব, সেটা হচ্ছে একটাই সরলরেখা নিব। ঠিক আছে? যেটা ছেদকের মতো কাজ করবে। চলো একটা ছেদক নিই। হ্যাঁ, একটা ছেদক নিলাম। ২ টা পয়েন্ট আছে। পয়েন্টগুলো একটু ডিনোট করে ফেলি। এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে আমাদের B পয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে আমাদের B পয়েন্ট। এখন আমরা চিত্রটা একটু ভালো করে এঁকে ফেলি। স্পর্শ এখানে কিন্তু একটা ঠান্ডা মাথায় খেয়াল করতে, এটা আমরা ফাংশনটার নামটা করে ফেলি, সেটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x। এটা কিন্তু একটা ব্যক্ত ফাংশন। ওটা নিয়ে আমরা ডিসকাস পরে আলোচনা করব। ঠিক আছে? সো এখন আসি আমরা কোথায় আছি? ছেদকগুলা নিছিলাম। ছেদকগুলা যেহেতু নেওয়া হয়েছে, ছেদকগুলা নেওয়া হয়েছে। সেই বি পয়েন্ট, এই বি পয়েন্ট। আচ্ছা, ছেদকগুলা থেকে আমরা x অক্ষের উপরে একটা লম্ব টানি। চিত্রটা এঁকে শেষ করে আমরা পূর্বে চলে যাব। ঠিক আছে? এখন এবার আমাদের প্রায় চিত্রটাই তো শেষ। এবার আমরা হচ্ছে আমাদের প্রমাণে চলে যাই। সেটা হচ্ছে কি? খেয়াল করো। এই যে পয়েন্টটা, সেটা x অক্ষ থেকে কত দূরত্বে আছে ধরে নিচ্ছি x দূরত্বে। ঠিক আছে? আর এই যে অংশটুকু দেখো, এটা হচ্ছে তোমার কি? বি বিন্দু লম্ব। এই যে অংশটুকু সেটা হচ্ছে তোমার কি? ডেল এক্স। পার্থক্য। পার্থক্য হচ্ছে কি? খেয়াল করো। আমি যদি একটু নামকরণ করি, সাপোজ এটা খুব বুঝানোর দরকার নাই। ধরো এটা হচ্ছে ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট। সো আমি যদি বলি হোয়াটস দ্য লেংথ অফ AB, তুমি কি এটা বলতে পারো না যে AB, সরি OB, OB মাইনাস কত? আ OA, এটাই তো অ্যাকচুয়াল মিনিং অফ AB। সো খেলো পুরাটা থেকে যদি x বাদ দাও, সেটা হচ্ছে কত? ডেল এক্স না? পার্থক্য পুরাটা। সো অ্যাকচুয়াল মিনিং আমরা এতটুকুই শিখবো, যেটা হচ্ছে আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করছি, যে পার্থক্য অংশটুকু। দেন আসি পরের প্রুফটা। এখন খেয়াল করো, এই যে অংশটুকু, এই অংশটুকুর ভ্যালু কত বলো তো? এই অংশটুকুর ভ্যালু হচ্ছে y, সাপোজ y। এবার খেয়াল করো, এই বিন্দুটাকে যদি আমরা ডিনোট করি, কোন বিন্দুটাকে? এই বিন্দুটাকে যদি আমরা ডিনোট করি, তাহলে কি বলতে পারি? x, y। এবার খেয়াল করো x, y বিন্দুটা কি হচ্ছে পারে দেখো। এই যে x, এই যে x1, এটাকে আমরা বলতে পারি কি? এটা না x। আর y বলতে কত? ফাংশন অফ x জানি। ঠিক আছে? y বলতে আমরা কত জানি? ফাংশন অফ x জানি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, বি পয়েন্টটা যদি তোমাকে ডিনোট করতে বলে, কোন পয়েন্টটা ডিনোট করতে বলে? বি পয়েন্টটা আমরা কি জানি? দেখো, এটা হচ্ছে কি তোমার, প্রথমে এই বিন্দুতে আসছো, সেটা হচ্ছে কি এক্স প্লাস ডেল এক্স পরিমাণ। কতটুকু আসছো? এক্স প্লাস ডেল এক্স পরিমাণ আসছো। ঠিক আছে? তারপর উপরের দিকে কতটুকু গেছো? খেয়াল করো, উপরের দিকে কতটুকু গেছে এটা তোমার বুঝতে হলে কি করতে হবে? দেখো, তোমার ইনক্রিজ এখানে কতটুকু পরিমাণ হয়েছে? ডেল এক্স পরিমাণ তোমার ইনক্রিজ হয়েছে। ঠান্ডা মাথায় খেয়াল করো। দেখো, তোমার এই যে এটা মূল ফাংশন কোনটা? মূল ফাংশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আমরা এটা গাণিতিক ভাষায় দেখতেছি। তোমার এই যে কোটিটা তুমি কি হবে তোমার, আমি গাণিতিক ভাষায় এটা লিখে তোমাকে বুঝাচ্ছি। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে কত? ওয়াই ইকুয়াল টু
ফাংশন অফ এক্স। এখন এই ফাংশন অফ এক্স একটা বিন্দু আছে তোমার কত এক্স কমা, একটা বিন্দু হচ্ছে কত, এই বিন্দু হচ্ছে কত এক্স কমা ওয়াই, একটা বিন্দু হচ্ছে কত এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন এক্স কমা ওয়াই আমরা প্রথম এই বিন্দুর জন্য আমরা তো বের করে ফেলছি, এক্স কমা ওয়াই এর জন্য আমাদের স্থানাঙ্কগুলো মানে স্থানাঙ্কগুলো কি হবে আমরা এটা বের করে ফেলছি। এটা হচ্ছে কি হবে বলতো, এক্স কমা ফাংশন অফ এক্স। ঠিক আছে, আমাদের এটা বের করা শেষ। ঠিক আছে, এটা আমাদের বের করা শেষ, কিন্তু এর পরের পয়েন্টের জন্য বের করা দরকার দরকার হবে। দেখো এই পয়েন্টের জন্য তোমার অলরেডি বের তো করা শেষ, এই পয়েন্টের জন্য বেরটা কি করছো, এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য তোমার বের হচ্ছে কি এক্স কমা ফাংশন অফ এক্স। এবার খেয়াল করো, তাহলে বি পয়েন্টের জন্য তোমার কি হবে বলো তো। দেখো এখানে যে এক্স এর ইয়াটা কি বলো, এক্স এর যে মানটা সেখানে কিন্তু ফাংশন অফ এক্স এর ওখানে বসাইছো। ঠিক আছে, অ্যাকচুয়াল এখন এখানে যদি তোমার এক্স এর ভ্যালুটা আমরা অন্য কালি নিয়ে নিই, এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স পরিমাণ, তাহলে খেয়াল করো এখানে যে ফাংশনটা বুঝবে, এখানে ফাংশনটার পরিমাণ কি হবে এক্স প্লাস ডেল এক্স পরিমাণ। বুঝতে পারছি ভাই তোমাদেরকে এই অংশটুকু। দেখো এটা বুঝলেই তুমি এখানে এই অংশটুকু পাই যাবে, সেটা হবে কি ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স। যেটা পারছি ভাই তোমাদেরকে। সো এ আর বি বিন্দু পাই গেছো, তুমি একটা বক্ররেখার দুইটা পয়েন্ট যদি পেয়ে যাও, ওটা ডাল বের করা তোমার জন্য ইজি না। আমি এখানে একটা জিনিস বলে দিই, এই বি যেটা এটা কিন্তু ইয়া না, এটা হচ্ছে কি একটা, এই বিটা হচ্ছে কি একটা ছেদক, নট স্পর্শক, এটা মাথায় রাখবা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকে এই জিনিসে ভুল করে প্রুভ করতে গেলে। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে একটা ছেদক। ঠিক আছে, হ্যাঁ চলো আমরা এই বিচ্ছেদকের ইয়াটা কি বের করবি, ঢাল বের করি চলো। ছেদক এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল কি হবে বলো তো, পড়াইছিলাম মাত্র, সেটা হচ্ছে কি বলো, কোটির পার্থক্য বাই বুঝের পার্থক্য। এখানে কোটির পার্থক্য তো বলতে পারি আমরা ফাংশন অফ, দেখো ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কত ফাংশন অফ এক্স। আর বুঝের পার্থক্য কত দেখো তো, এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো এটা হচ্ছে আমাদের কি এবি, এই বি রেখার ঢালটা, ছেদক এই বি রেখার ঢাল। এতটুকু ক্লিয়ার তুমি। এটা যদি আমরা একটু ছোট করি তাহলে দেখো এখানে কি চলে যায়, মানে নিচের অংশটুকু এক্স এক্স যদি কাটাকাটি চলে যায় তাহলে কি থাকে, আমরা এক্স এক্স চলে গেলে বাকিগুলো মুছে দিই তাহলে তো হয়ে যায়। এক্স এক্স থাকলে আলটিমেটলি থাকবে কি জাস্ট ডেল এক্স থাকবে। ক্লিয়ার, এখন আসি এই বি তো, এই বি যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের ছেদক রেখা, জাস্ট বক্ররেখার ছেদক। এখন তুমি এই যে ছেদক রেখাটাকে একটু যদি জুম করো, এই বি তো আমরা একটু মনে হচ্ছে এখানে তো খুব দূরে দূরে একটা পয়েন্ট নিলাম। এখন এই বি যখন স্পর্শক হবে, আমার কথাটা শোনো, এই বি ছেদকটা যখন স্পর্শক হবে এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবে, এই বিটা হচ্ছে কি তোমার ছেদক, এই বিটা যখন ছেদক থেকে কিসে রূপান্তরিত হবে, স্পর্শক। খেয়াল করো এই বি যখন স্পর্শকে রূপান্তরিত হবে তখন এই বির মাঝখানে গ্যাপটু কত হবে বলো তো, শূন্য না, শূন্যের কাছাকাছি একটা ভ্যালু আসবে না। আমরা হচ্ছে এটা জুম যখন করবো কথা বুঝো তুমি, এই বিলিং তো এখানে খুব দূরত্ব খুব দূরত্বে বোঝাচ্ছে, কিন্তু তুমি যখন খুব ছোট্ট একটা অংশ নিবা, খুব ছোট্ট একটা খুব জুম করে খুব ছোট্ট একটা অংশ নিবা তখন একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে, এই যে এটাকে আমরা কি একটা বিন্দু সরল রেখা বলতে মানে মানে বিন্দু বলতে পারি, এই বিন্দুটা যদি আমরা সরল রেখা কল্পনা করি। ঠিক আছে, হ্যাঁ একটু হালকা ডিফারেন্স, শূন্য থেকে হালকা একটু বড়, খুবই আমরা এটাকে খুব অল্প পরিবর্তন বলবো, খুবই অল্প পরিবর্তন, সেটার পরিবর্তনটা হবে কত শূন্যের কাছাকাছি পরিবর্তন, যেটা এবির যে পরিবর্তন, পরিবর্তনটা পরিবর্তন শূন্যের কাছাকাছি। কাছাকাছি শূন্যের কাছাকাছি বলতে খুব অল্প পরিমাণ চেঞ্জ। ঠিক আছে, এবার আছে যখন এই জিনিসটা ঘটবে, কোন জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কি স্পর্শকে বিয়োগ হয়ে যাবে, স্পর্শক এবি রেখার ঢাল, স্পর্শকে এবি রেখার ঢাল কি হবে দেখো তো, এখানে দেখো ডেল এক্স মানে কত,
এ আর বি দুইটা বিন্দুর পার্থক্য বুঝাইছে না? এখন এই যে পরিবর্তনটুকু, এই পরিবর্তনটুকু তোমার কেমন হইছে? এই পরিবর্তনটুকু শূন্যের কাছাকাছি না? সো আমরা এটা লিখতে পারবো কত? আমরা লিমিট থেকে এটা শিখছিলাম, মনে আছে? যদি এই যে খুব পরিবর্তনটা খুব খুব সামান্য হয় বা হিউজ হয়, এটার জন্য আমরা কি পড়তেছি? লিমিটটা পড়াইছিলাম। So এই যে পরিবর্তন সেটা কি? শূন্যের খুব কাছাকাছি। এখন ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স বা হচ্ছে ডেল এক্স। এটা হচ্ছে কি? এবি, স্পর্শক এবি রেখার ডাল কোন বিন্দুতে? এক্স কমা ওয়াই বিন্দুতে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমার এবি কখন স্পর্শক হয় এটা নিয়ে আমি তোমাদের জাস্ট একটু এক্সপ্লেনেশন মুখে মুখে দিয়ে দিই। দেখো, বি বিন্দুকে যদি তুমি ঠান্ডা মাথায় এই জিনিসটা খেয়াল করো, এই যে বি পয়েন্টটা, এটা হচ্ছে তোমার কি? বি পয়েন্ট। আমরা অন্য কালার নিই। এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টটাকে তুমি যদি এখানে নামাও, ঠিক আছে? এখন আবার নামা, আবার আবার নামাও, আবার নামাও। নামাতে নামাতে যখন এই পয়েন্টে নিয়ে আসবা, সেম এই পয়েন্টে নামাইতে নামাইতে যখন এই পয়েন্টে মানে নামিয়ে আনবা, তখন এ আর বি পয়েন্ট কি একই একটা একটা বিন্দুতে কেন্দ্রভূত হবে না? যখন এই একটা বিন্দুতে কেন্দ্রভূত হবে তখন সেটা কি হয়ে যাবে? স্পর্শক। তখন এই যে পার্থক্যটা, এ আর বি বিন্দু যে পার্থক্যটা, এইটার মধ্যে অ্যালেক্সটা কিসের কাছাকাছি চলে যাবে? শূন্যের কাছাকাছি চলে যাবে। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। সেটা হচ্ছে কি, আমরা আগের লাইনটা একটু নিয়ে আসি। স্পর্শক, ঠিক আছে, এই লাইনটা যেহেতু আমরা নিয়ে আসছি, স্পর্শক এবি রেখার ডাল। সো স্পর্শক এবি রেখার ডালটা ঠান্ডা আমাদের খেয়াল করো। এই ডালটা হচ্ছে এটাকে আমরা বলি কি অ্যাকচুয়ালি? ডিওয়াই বাই ডিএক্স বলি না? এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স বলি। আমরা শিখে আসছি কিন্তু দেখো, আমরা জাস্ট ৩টা স্লাইডে আগেই দেখছিলাম। সেটা হচ্ছে কি? এই লাইনটা দেখছিলাম, অঙ্কিত স্পর্শকের ডাল এক্স কমা ওয়াই বিন্দুতে। দেখছো? এটা কি আমাদের ডিওয়াই বাই ডিএক্স না? মূল নিয়মান্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স। চলো এবার আমরা আমাদের প্রমাণে চলে যাই। তো খেয়াল করো, এখানে যে পার্থক্যটাকে আমরা লিমিট, এখন ঠান্ডা মতো খেয়াল করো, এই যে পার্থক্য সেটাকে আমরা তো ডেল এক্স দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডেল এক্স দ্বারা প্রকাশ করি। ডেল এক্স আমরা যদি এখানে আমরা এইচ দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? এইচ দ্বারা প্রকাশ করবো, যেখানে পার্থক্যটাকে আমরা ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করবো। এখন যে জায়গায় এইচ আছে সেখানে ডেল এক্স আছে, সেখানে আমরা এইচ দ্বারা রিপ্লেস করি। দেখো, ফাংশন অফ এক্স প্লাস এইচ, জাস্ট একটা বর্ণন দ্বারা প্রুফ নিয়ে অ্যালেক্সা পার্থক্য কিভাবে আমরা প্রকাশ করবো না বুঝতে পারছি? কত ফাংশন অফ এক্স, এই যে সূত্রটা, এই সূত্রটা যদি আমরা একটু বক্স করে দিই, দেখো আমরা সূত্রটা একটু, তারপর আমি এটা হচ্ছে তোমার কি মূল্যমান্তরীকরণের, এটা হচ্ছে তোমার কি মূল্যমান্তরীকরণের সূত্র। এটা হচ্ছে মূল্যমান্তরীকরণের সূত্র। মূল্যায়নে অন্তরক সহগ নির্ণয় সূত্র, অন্তরক সহগ নির্ণয় ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সূত্র দেখে গেলাম। সূত্র তোমরা দেখো, এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে। এই ম্যাথগুলো অনেক, এখানে অনেক ম্যাথ আছে, সেই ম্যাথগুলো খুব ভালো রকম ইম্পর্টেন্ট। সো ব্যয় হচ্ছে আজকে স্লাইডে আনতে পারি না ম্যাথগুলো, পাশে বই রাখলাম। আমরা বই থেকে একটা একটা করে ম্যাথ নিবো, কেতাব স্যার বইটা ফলো করবো মাস্ট। সো আমরা এটা হচ্ছে এখানে যে ম্যাথগুলো, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো তোমার কলেজের এক্সাম্পল, অ্যাডমিশন খুব কম আসে রে আর, প্রমাণ রিলেটেড ম্যাথ কি অ্যাডমিশন খুব কম আসবে, কিন্তু এটা একাডেমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা, এই ম্যাথগুলো কি নামে আসে, মানে বইতে হেডিং কি আছে? মূল নিয়মে, মূল নিয়মে, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, আমার কাছে বই না থাকার কারণে আমি সেটা লিখি। তোমরা এই জিনিসগুলো হচ্ছে একটু টেনে টেনে এই জিনিসটা সরাই ফেলবো, কারণ হেডিং দেখে তুমি কোনো আলটিমেটলি লাভ নাই। সাপেক্ষে, সাপেক্ষে, আহ সাপেক্ষে
অন্তরক সহগ নির্ণয়। অন্তরক অন্তরক সহগ নির্ণয়। সহগ নির্ণয়। আমরা প্রথম ম্যাথে যাই, চলো। এটা হচ্ছে আমরা প্রথম ম্যাথ। এক সেকেন্ড, ফেরবে আমরা নিচে নামে নিয়ে আসি, তাহলে তো হয়েছে সুন্দর। না, সো প্রথম ম্যাথ যে ম্যাথটা, প্রথম ম্যাথটা আমরা কি বলি, সেটা হচ্ছে কি সাইন 2i6। সাইন 2i6 এর অন্তরক সহগ নির্ণয় করো। ঠিক আছে, চলো অন্তরক সহগটা আমরা বের করি। সো সাইন 2i6 এর মূল। সো এই ম্যাথগুলো তুমি এইচএসসিতে কীভাবে করবা, ভাই যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে করবা। ঠিক আছে, যার অন্তরক সহগ নির্ণয় করতে বলবে তাকে প্রথমে সে ইকুয়াল টু ওয়াই ধরে নিবা। ঠিক আছে, একটা ফাংশন ধরে নিবা আর কি, এবং ওয়াই ইকুয়াল টু ফাংশনের ধরে নিচ্ছি, এটা একটা ফাংশন। সেটা কার ফাংশন? ফাংশন অফ এক্স এর একটা মানে ফাংশন দেওয়া আছে এখানে। সো আমরা এই জিনিসটা একটু লিখে দিই, সেটা তোমরা এইচএসসিতে মানে যেভাবে লিখবে ওটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে তোমাদের এইচএসসিতে টিচারের হালকা পাতলা মার্ক যদি কেটে যায় তাহলে সমস্যা আমাদেরকে। যার অন্তরক সহগ নির্ণয় করতে, যার অন্তরক সহগ নির্ণয় করতে বলবে সে ইকুয়ালস ওয়াই ধরে নেবে, সে ইকুয়াল টু ওয়াই ধরে নিব, সে ইকুয়াল টু ধরে নিব। ঠিক আছে, প্রথমে আমরা সাইন টয়েস এর ডিফারেন্সিয়েশন করি। দেখো এই স্টেপটা আমরা বক্স করে দিই। ঠিক আছে, এটা মাথায় রাখবা, কারণ এইচএসসিতে তোমাদের এইচএসসিতে এটা ভালো রকম হ্যাম্পার করবে। কারণ হচ্ছে টিচাররা খুব ছোটোখাটো জিনিসের জন্য মার্কস কাটে। সো এই জিনিসগুলো কখনো ভুল করে ট্রাই করবা না। সো টিচাররা এগুলো খুবই মানে ওগুলো খুব অপছন্দ করে। তুমি একটু গোছানো গোছানো লেখা থাকে, টিচারটা একটু খুবই খুশি হয় যে শিক্ষার্থী হচ্ছে আমাদের একটু গুছিয়ে গাছিয়ে লেখা ট্রাই করছে। সো আমরা বলতে পারি কত, ওয়াই ইকুয়াল টু সাইন 2i6। এখন খেয়াল করো, এটি ইকুয়াল টু আমাদের কথা ফাংশন অফ এক্স। আমরা মূল নিমন্ত্রণের সূত্রটা কি জানি বলো তো? আমরা সূত্রটা তোমার জন্য এখানে নিয়ে আসি তোমাদের সুবিধার্থে। দেখো এটা হচ্ছে আমাদের কি মূল নিমন্ত্রণের সূত্র। এটা হচ্ছে আমাদের মূল নিমন্ত্রণের সূত্র। আমরা সূত্রটা তোমার জন্য নিয়ে আসি, কারণ হচ্ছে তোমরা এখনো বিগিনার, বুঝে আসো। এই এটা সময় কি সূত্র। তো আমরা এখানে মানগুলো বের করার ট্রাই করি। সেটা হচ্ছে কি সাইড দিয়ে দেখো, ফাংশন অফ এক্স এর মান তোমার কাছে দেওয়া আছে ফাংশন অফ এক্স প্লাস এইচ কিউব। ফাংশন অফ এক্স দেওয়া আছে, সেটা হচ্ছে কত, সাইন 2i6। ফাংশন অফ এক্স প্লাস এইচ কিউবে বলো তো, সাইন 2 ইন্টু এক্স প্লাস এইচ। এটা যদি কত তোমার হবে, সাইন 2 ইন্টু এক্স প্লাস এইচ। ঠিক আছে, চলো আমরা এখানে মানগুলো একটু বসাই দিই, তাহলে আমাদের হাফ মানে ম্যাথ সামনে বসে হবে। সেটা হচ্ছে কত, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট লিমিট এক্স টেন্স টু 0, এক্স প্লাস এইচ এর মান কত হয় ফাংশন সাইন, আমি যদি 2টা ভিতরে গুণ করে দিই তাহলে একটু সুন্দর দেখা যায়। সেটা কি আসবে, 2x প্লাস 2h মাইনাস সাইন 2x। আর নিচে হচ্ছে আমাদের বেতন h। সো খেয়াল করো, এবার আমরা কি কাজ করব। উপরে একটা সূত্র আছে ত্রিকোণমিতিক। এই ত্রিকোণমিতিক সূত্রটা কি বলতো, সাইন সি মাইনাস সাইন ডি। জানি না তোমার মনে পড়ছে কিনা জানি না। সো ওই সূত্রটা মাথায় রাখতে হবে। দেখো ওই সূত্রটা এই মূল্যমান মানে তোমাকে ভালোভাবে শেষ করতে হলে বেসিক্যালি 4টা সূত্র লাগবে। আমি বলে দিচ্ছি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি লাইন, সাইন সি মানে সাইন ডি বেশি লাগে, কস সি মাইনাস কস ডি অতিরিক্ত লাগে। কখনো কখনো হয়তো প্লাসের টল লাগতে পারে। তো আমরা এই 4টা সূত্র ভালো করে শিখবো। ঠিক আছে, সাইন সি মাইনাস সাইন ডি। আমরা ত্রিকোণমিতি খুব ভালো করে সূত্রগুলো দেখাইলাম, সূত্রের প্রুফও দেখাইছি। তোমরা হচ্ছে যারা ত্রিকোণমিতি এখন দুর্বল আছো, ত্রিকোণমিতি একটু দেখে আসবা। কারণ হচ্ছে কি ফান্ডামেন্টাল হচ্ছে তোমার কি ত্রিকোণমিতি। যত তুমি ত্রিকোণমিতি ভালো পারবা, খুব ভালো পারবা। কথা বুঝতে পারছি।
তোমার এটা নির্ভর করে হচ্ছে কিসের উপরে? ত্রিকোণমিতির উপরে। কারণ ত্রিকোণমিতির সূত্র অনেক, অনেক এখানে তোমার প্রয়োগ আছে। তুমি যদি মানে ত্রিকোণমিতির সূত্র ছাড়াই ডিফারেন্সিয়েশন করতে আসো, ইন্টিগ্রেশন করতে আসো, তখন তুমি অনেক পেইন পড়বা। কথা বুঝতে পারছো ভাইয়া? সো চেষ্টা করবে আগে যেটা আগে করার ওইটা আগে করার। না আগে যদি ডিফারেন্সিয়েশন করতে আসো ইয়া ইয়া ছেড়ে ত্রিকোণমিতি ছেড়ে, তাহলে সমস্যা। কারণ হচ্ছে এখানে সূত্র এত বেশি যে তুমি কুল কিনারা পাবা না। চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি বা ডিওয়াই বাই ডিএক্স। এখানে কত আছে? আসতেছে লিমিট এক্স টু, আমি এক্স লিখতেছি এখানে, তো আমি একটু ভুল করলাম। সেটা হচ্ছে আসবে কত? এইচ। লিমিটের ম্যাথ সাইড এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, সো উপরে কত হবে? সূত্র কি? 2 × cos c প্লাস ডি, 2x টু ওয়াই সি প্লাস কত ডি হচ্ছে 2x বাই হচ্ছে কত 2, আর ইন্টু কত হবে সাইন। দেখো কি হবে? 2x প্লাস 2h মাইনাস 2x, আর নিচে হচ্ছে 2, আর নিচে হচ্ছে কত h। এই টাইপের ম্যাথগুলো আমি তোমাকে বলি, সেখানে হচ্ছে মূল্যান্তরিকরণ অন্তরক বের করার অ্যাবসলিউটলি সকল ম্যাথ সেম টাইপের, কোনো ডিফারেন্ট নাই। একটা ম্যাথ দেখো যে ট্রাই করো, সূত্রে অ্যাপ্লাই করবা, একটু সরলীকরণ করবা, তো ওদের ম্যাথ হাফ ডান। এখানে দেখো টোয়াইস এক্স, টোয়াইস এক্স চলে যাচ্ছে, এখানে 2h/2, সো 2 কাটা গেলে থাকতেছে কত? শুধুমাত্র এখানে সাইন এইচ। আর এখানে কত থাকতেছে দেখো এইচ, আর এখানে এই পাশে কত থাকতেছে 2 কস। খেয়াল করো কস 2x প্লাস 2x কত আসে বলো তো? আমি যদি একটা কমন নিই, দেখো 2x প্লাস 2x কত? 4x প্লাস 2h, আমরা 2 দিয়ে যদি ভাগ করি সেটা আসে কত দেখো তো? 2x প্লাস h। এটা আসে না? কথা বুঝে আমরা একটু ফার্স্ট লিখলাম, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা একটু ভাঙাই লিখবো, সেটা হচ্ছে কত? আমি পরবর্তী পেজে নিয়ে যাই। হুম, এক সাইডে পুরো আমরা এই জিনিসটা কপি করে নিই। ডান। এবার আমরা আমাদের পরবর্তী লাইনে অগ্রসর হই। খেয়াল করো dy/dx লিমিট s → 0। আচ্ছা, এখন আমরা তো এটা আলাদা আলাদা করে লিখতে পারি। হ্যাঁ, আমরা একটু চাইলে এখন আলাদা আলাদা করে লিখতে পারি, তোমার মন চাইলেই। সেটা হচ্ছে কি, খেয়াল করো 2 cos, দেখো এটা আলাদা করে লিখলে আমরা এটা নিচে দাগ দেওয়া লাগবে না। 2 cos 2x প্লাস h, ঠিক আছে, ইন্টু আমরা এটা লিখতে পারি ইন্টু সাইন h/h, ঠিক আছে। আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন খেয়াল করো, আমরা যদি এই জায়গায় এইচ এর মানগুলো বসাই দিই, এই জায়গায় এই পোর্শন যদি এইচ এর মান বসে, তাহলে এটার মান কত? 0, 2x থাকতেছে, ঠিক আছে। উত্তর কষ্ট আসছে 2 cos 2x, এইচ এর মান বসে দিলাম। আর এই পোর্শনটুকু একটু খেয়াল করো তো, এটা কি আমাদের পরিচিত সূত্রের মতো মনে হয়? পরিচিত সূত্রের মতো মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এটাকে আর খুব সুন্দর করে লিখতে চাই, ঠিক আছে, আমরা লিমিট থেকে আলাদা আলাদা আমরা যে প্রপার্টিস গুলো শিখছিলাম মনে আছে? প্রপার্টিস গুলো শিখে অনুসারে আমরা কি লিমিট গুলো এরকম আলাদা আলাদা লিখতে পারি। হ্যাঁ, যেহেতু লিখতে পারি আমরা লিখলাম, অসুবিধা নাই তো আমাদের। তো খেয়াল করো, এখানে এখানে উত্তর কত আসতেছে? এইচ এর মানটা বসে দিবে 2 cos 2y6, আর এখানে কতটুকু? এই পুরাটার মান কত আসতেছে? 1। তো এটা হচ্ছে আমাদের কি উত্তর ডান। উত্তরটা কি তোমার? 2 cos 2y6 এর উত্তরটা হচ্ছে কত? এই হচ্ছে 2 cos 2y6, এই হচ্ছে আমাদের কি উত্তর। দেখো আমরা হচ্ছে ম্যাথটা একটু রিক্যাপ করি না, যে বক্স করিনি, হচ্ছে ম্যাথটা রিক্যাপ করবো আমরা। ম্যাথগুলা একেবারে সেম না, বা সূত্রে অ্যাপ্লাই করো, আলাদা করে ম্যাথ কাজ ডান করো। এটা হচ্ছে আমাদের কি সেই আচ্ছা, চলো আমরা একটু ম্যাথটা রিক্যাপ। সেটা হচ্ছে কি, তোমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে কত? সাইন এক্স এর। সে একটা সাইন এক্স এর ফাংশন দেওয়া থাকবে। এখন তোমাকে বলবে যে হচ্ছে এটা মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরক সব, যদি এক্স এর সাপেক্ষে বলছে, ঠান্ডা দেখেন এক্স এর সাপেক্ষে নিয়ত এখানে এক্স দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। এখন তোমার যদি আমরা একটু এইচএসসি স্টাইলে লেখাটা শিখাই, তোমাদের আগে
যে ফাংশনটা দেওয়া আছে সেটা ইকুয়াল টু ওয়াই ধরতে হবে, দড়ি লিখতে হবে। তারপর হচ্ছে কি তুমি সূত্রটা লিখবা, মূল নিয়মান্তরীকরণে লিখবা, মূল নিয়মান্তরিক সূত্র হতে পাই। মূল নিয়মের এই যে অন্তরীকরণের সূত্র এটা লিখবা, ইন্ট্রোটা এই সূত্রটা লিখবা। কথা বুঝতে পারছো? দেন হচ্ছে তোমার কাছে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা আমি বলি তোমাদেরকে, এই যে অংশটুকু এই অংশটুকু সাইড নোট আকারে লিখবা। ফাংশন অফ এক্স ইকুয়াল উপরে লিখতে পারো এটা, ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে সাইন টুয়াইস এক্স, ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে কত, সাইন 2 × x+h। কথা বুঝতে পারছি ভাইয়া? এইটা লিখবা। তো এই অংশটুকু লেখার পরে তুমি কি লিখবা ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে অংশটুকু তুমি লিখলা তারপর মানগুলো বসাবা। মানগুলো বসানোর পরে তোমার এই যে চেহারা আসবে, খেয়াল করে এই যে চেহারা আসবে এখানে, এই ক্ষেত্রে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি, কখনো না কখনো যখন কসের ফাংশন আসবে এখানে, কসের ফাংশন আসবে, তোমার কি কস সি মাইনাস কস ডি সূত্রটা বসে দাও। ঠিক আছে, বাকিগুলা সেম অ্যাজ ইউজুয়াল। তুমি এখানে জাস্ট একটা রিমেম্বার, মানে একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে কি সূত্র, কোন সূত্র আপনি করতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি, আর না হয় কস সি মাইনাস কস ডি। আচ্ছা, সূত্র দুইটা লাগবে আমাদের, ওই সূত্রগুলো আমরা একটু লিখে দিই, তোমাদের হচ্ছে পরবর্তীতে সুবিধা হবে। এটা কথা বুঝতে পারছি? তো সূত্রগুলো একটু যদি লেখা দিতে পারি তাহলে ভালো হবে তোমাদেরকে। সেই সূত্র হচ্ছে কত বলতো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা আমরা তো মাত্রই লিখে দিলাম, সেটা হচ্ছে কত হবে, এই সূত্রটাই মূল্য অন্তরীণ সব জায়গায় লাগবে, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, আর একটা কি আছে cos সি মাইনাস cos ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র তোমার বেসিক্যালি লাগবে, আর একটা সূত্র মূল নিয়মান্তরীকরণে লাগবে না। কথা বুঝতে পারতেছি? এই দুই সূত্র দিয়ে তুমি এখানে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ করতে পারবা। ট্যান কনভার্ট থাকলে ওইটাকে কিছু কনভার্ট করতে হবে, সাইন বাই কজ আকারে এইভাবে করে ফেলবা। কথা বুঝতে পারছি? ঠিক আছে, আর চলো চলো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। হুম, চলো ম্যাথ নাম্বার 2। তো ম্যাথ নাম্বার 2 কি বলছে, খেয়াল করো। ম্যাথ নাম্বার 2 বলছে হচ্ছে আপনার কস, আমরা 2 ভালো দেখে একটা ম্যাথ করি। হ্যাঁ, আমরা কস 3x cos 3x নিলাম। ঠিক আছে, cos 3। এখন আমরা যখন সলিউশন যাব, তুই যাব সলিউশন, আমাদের প্রথম কাজ কি, দড়ি আমরা যেভাবে লিখবো এইচএসসি এর মতো লিখে, অনেক সময় সবসময় এইচএসসি তে বেশি আসে। অ্যাডমিশন আসলে তুমি জাস্ট লিখে যাবা, তোমার ওটা নিয়ে কোনো টেনশন। দড়ি y ইকুয়াল টু কত, cos 3x। এখন এইটুকুটা আমরা জানি কত, ফাংশন অফ x। সো আমরা হচ্ছে মূল নিয়ন্ত্রণ সূত্র কি জানি বলতো, dy বাই, এই যেহেতু x এর সাপেক্ষে বলছো x এর সাপেক্ষে লিখলাম, লিমিট x টেন্ডস টু 0, বাইয়ের সাথে লিখবা, আমি ব্যস্ত হয়ে যাবো আশা করি। এখানে কত, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x, আর নিচে হচ্ছে তোমাদের কত হচ্ছে h। ক্লিয়ার? চলো আমরা আমাদের পূর্বে চলে যাই। ও সাইডে দিয়ে সাইড নোটগুলো আমাদের লেখা দরকার, ওইগুলো একটু লিখে নিই। ঠিক আছে, সাইড নোটগুলো হচ্ছে আমাদের কি কি বলতো, ফাংশন অফ এক্স যেহেতু দেওয়া আছে, কি বলতো, ফাংশন অফ এক্স যেহেতু দেওয়া আছে কত, cos 3x, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কি হবে বলতো, cos 3 ইন্টু এক্স প্লাস এইচ। চলো ম্যাথে যাই এবার, মানগুলো বসে দাও, dy বাই এক্স লিমিট h টেন্ডস টু 0, মানটা যদি বসাও সেটা হচ্ছে cos 3 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস নিচে কত, cos 3x, আর নিচে হচ্ছে h। চলো আমরা যদি অংশটুকু কাজ করে ফেলি, সেটা হচ্ছে কি, ভিতরে যদি গুণ করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি সূত্র অ্যাপ্লাই করবো বলতো, আমরা তোমাদের অলরেডি বলে দিয়েছি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, cos c মাইনাস cos d 3x প্লাস 3h মাইনাস cos 3x বাই h। সূত্রটা আমরা এখান দিয়ে কপি পেস্ট করে রাখি যেন তোমাদের দেখতে সুবিধা। আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কথা বোঝা যায় কিন্তু। হ্যাঁ, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, এটা বক্স করে দিই যেন হচ্ছে এই সূত্রটা আলাদা পাবে, এটা জাস্ট সূত্র আকারে যেন তো মাথায় থাকে।
ঠিক আছে? হচ্ছে আমাদের কি সূত্র মাথায় রাখবো। বারবার এই সূত্রগুলো লেখানোর মাইন্ডটা নিয়ে যে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা আমার সাথে, যেহেতু আমার সাথেই করো। ঠিক আছে? খুব বেশি মাত্রায় প্রেশার যেন তোর না আসে। ফার্স্ট সেমিস্টার সূত্রটি কত? 2 sin 2 sin c প্লাস d বাই 2, c হচ্ছে কত 3x 3h প্লাস 3x বাই কত 2 মাইনাস কত থাকতেছে, সরি, ইন্টু সাইড d 3x মাইনাস কত থাকতেছে, খেয়াল করো 3x মাইনাস 3x মাইনাস h বাই হচ্ছে h, নিচে হচ্ছে আমাদের h। আচ্ছা, এই জিনিসটাকে আমরা পরবর্তী পেজে নিয়ে যাই যদি, এই হচ্ছে আমাদের কত লিমিট h টেন্ডস টু 0। এখন খেয়াল করো, আমরা যদি এখান থেকে দেখে দেখে লিখি 3x প্লাস 3x ইকুয়াল টু কত 6x, 2 সাইন 6x প্লাস 3h বাই হচ্ছে 2। আর কি থাকতেছে দেখো তো, সাইন কি কি চলে যায় দেখো, এই পোর্শনটুকু চলে যায়, 3x চলে যায়, থাকতেছে কত মাইনাস 3h বাই 2, সাইন মাইনাস 3h বাই 2, আর নিচে হচ্ছে আমাদের h। এখন আমরা একটা জিনিস জানি, সেই জিনিসটা হচ্ছে কি, খেয়াল করো কোণের ভিতরে, সেটা হচ্ছে কি, যদি সাইন মাইনাস থিটা থাকে কোনো সময়, সেটা কিছু কনভার্ট হবে মাইনাস সাইন থিটাতে কনভার্ট হবে। এটা তোমরা কম বেশি সবাই জানো, এটা কম বেশি তোমরা সবাই জানো। সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে ইউজটা করে আসছি। শুধুমাত্র কজ আর সেক থাকলে সেটা মাঝখানে যদি ঋণাত্মক কোণ ধনাত্মক, ঠিক আছে, কোণটা যদি ঋণাত্মক থাকে সেটা কিসে কনভার্ট হবে, একমাত্র ধনাত্মক। আর বাকি যত অনুপাত, সকল অনুপাতের জন্য কিসে কনভার্ট হবে, জাস্ট মাইনাসটা বাইরে চলে আসবে। ঠিক আছে? তো এটা যদি আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে কত 2 ইন্টু সাইন 6x 6x প্লাস 3h বাই 2, ঠিক আছে, ইন্টু, বা একটু ভাঙিয়ে লিখি অসুবিধা আছে, লিমিট h টেন্ডস টু 0। আমাদের টার্গেট হচ্ছে কি দেখো, এই যে সাইনের অংশগুলো, এটা তো আমরা সাইনের যে সূত্রটা জানি, ওই সূত্রটা অ্যাপ্লাই করা মনে আছে। আমাদের এখানে যে অংশটুকু থাকতো, এখানে ওই রকম একটা অংশ তোমাকে বানাই দিতে, জাস্ট ওইটাই তুমি করতে হবে। কথা বুঝতে হচ্ছে, জাস্ট নিচে ওইরকম একটা ফরম্যাট ক্রিয়েট করে হচ্ছে আমাদের মূল টার্গেট। তো চলো মূল টার্গেটটা ফিল আপ করি। মাইনাসটা করে আসবে, বাইরে আসবে, সাইন 3h বাই 2h। এখন আমাদের কি সাইনের ভিতরে যে অংশটুকু, ওইটার মতো কি বানাইতে হবে, নিচে একটা, নিচেরটাকেও ওই অনুপাতে কনভার্ট করতে হবে। সো এখানে কি আছে দেখো তো, আমরা এখানে কি কি ইনক্লুড করবো, 3টা ইনক্লুড করবো, 2 ইনক্লুড করবো, যেটা এটা অতিরিক্ত আনছি, এখানে কি করতে হবে দেখো তো, ভাগ করে দিল 2/3। ক্লিয়ার? দেখো যা আনছে অতিরিক্ত। এখন খেয়াল করো, এই যে পোর্শনটুকু, এই মানুষটা তো আর বাইরে, এই যে পোর্শনটুকু, এটা অনেকটি ইয়া চিহ্নের মতো হয়ে গেছে। So, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকুর মান কত আসবে, ঠিক আছে, চলো আমরা বসাই। আর এখানে আমরা এইচ এর মানটা বসাই দিব। এইচ এর মান কত, 0। এইচ এর মানটা যদি 0 হয়, তাহলে আসতেছে কত 3 সাইন 6h বাই 2, 6h বাই 2, আর ইন্টু দেখো একটা মাইনাস তোমার আছে, মাইনাসটা কি আকার আছে, গুণ আকার আছে, আমরা -1 এটা লিখলাম। আর এখানে খেয়াল করো, এই পুরাটা অংশের মান কত 1, সো লিখলাম 1। আর এটা দেখো, এটা আছে কি কিভাবে আছে, গুণ আকার আছে 1/2/3। চলো এবার আমরা বাকি কাজগুলো করে ফেলি। এটা আছে কত 2 সাইন 6h বাই, আমরা যদি কাটাকাটি করি 6/2 হচ্ছে 3x, আর -1টা আমাদের কই আসতেছে, সামনে আসতেছে, মাইনাসটা সামনে দিলাম গুণ আকারে যেহেতু আছে। আর এটা মিশ্র ভগ্নাংশ কি হয়ে যাবে, লব হয়ে যাবে, হর হয়ে যাবে কত লব। So, এইটু কাটা, উত্তরটা হচ্ছে আমাদের কত বলো, উত্তরটা হচ্ছে আমাদের -3 সাইন 3, সেটা হচ্ছে আমাদের উত্তর। সো এটা হচ্ছে আমাদের কি আলটিমেট উত্তর, dy/dx।
চলো এটার একটু আমরা সব জায়গায় নিয়ে যাই কপি পেস্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি উত্তর। ম্যাথগুলো কিন্তু দেখো কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়েছে তোমার কাছে? একটু একটু কি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে? না, জাস্ট অ্যাজ ইউজুয়াল সেম ম্যান, বারবার সেম কাজ করছি আমরা। আগেরটা যে কাজ করছি এই কাজ, এইটা আমরা সেম কাজ করছি, নতুনত্ব তেমন কিছুই ছিল না অ্যাকচুয়ালি বলতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমার হচ্ছে ফাংশনগুলো লেখো, ওই ফাংশন ইকুয়াল টু ওয়াই ধরো, এই সেম কাজ তুমি করে আসছো, ওই কাজের জন্য কি ম্যাথটা আমাদের মিলিয়ে গেছে। বুঝতে পারছি ভাই, তাই না? আশা করি তুমি বুঝতে পারছো। এই ম্যাথটাও দেখো। আর এখানে আমি যদি একটু রিক্যাপ করি, খেয়াল করো, আবার রিক্যাপ করি। মূল্যবান তরিকরণ হচ্ছে কি, দেখো আমরা যখন কিছুদিন মানে কিছুদিন কিছু লেকচার পরে, এক দুটো লেকচার পরে যখন আমরা এইসব মন্তরীকরণের সূত্রগুলোর দেখবো, ডিরেক্ট অ্যান্সার দেখবো, চেইন রুল দেখবো, তখন দেখবো এগুলো হচ্ছে কি এক ধরনের প্রমাণ যে তোমার এই সূত্রটার মান কেন। দেখো cos 3x এর মানটা কেন -3 sin 3x আসছে, এই জিনিসগুলো ডিরেক্ট সূত্র দ্বারা তুমি পড়বা। ঠিক আছে, কিন্তু এখন তুমি এটা কি দেখতে করতেছো, প্রমাণ করতেছো, এই প্রমাণ রিলেটেড ম্যাথে আসে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন। আর তুমি যেটা দেখবা সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তুমি যে এই যে সূত্রগুলো তখন আর এই প্রমাণগুলো লাগবে না, যখন হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারগুলো করতে পারবো। কিন্তু ডিরেক্ট ডিরেক্ট এইসব প্রমাণগুলো আসে কিসে, খ নাম্বারে আসে। খ নাম্বারে আসে এনএসিসি দের কোয়াইট ইম্পর্টেন্ট, কোয়াইট ইম্পর্টেন্ট। আমি এইচএসসির জন্য এটা কোয়াইট ইম্পর্টেন্ট। আমি সেই জন্য মূল্যমন্ত্র যে সহগের কনসেপ্টটা, এটা এইচএসসিতে আমি বলবো যে এটা হচ্ছে এইচএসসি কলেজ পরীক্ষাতে এটা ভালো ইম্পর্টেন্ট। স্টার দিলাম এটার পাশে দুইটা, একটা আসে। ঠিক আছে, প্রায় আসে, আমাদের সময় আসছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি মূল্যমন্ত্রীকে সহগের একটা। তো আজকের ক্লাস জাস্ট এতটুকুই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস আরো কিছু কঠিন কঠিন মূল্যমন্ত্রীকে সহগের ম্যাথ করাবো। আশা করি তোমরা পাশে থাকবা। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবা। যদি ভালো লাগে ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আর বন্ধুদের সাথে জানিয়ে দিবা যে হচ্ছে আমরা যে এই ডিফারেন্সিয়েশন আমাদের সাথে শেষ করতে হবে, বেসিক টু অ্যাডভান্স। তো যতটুকু প্রয়োজন শর্টকাট থেকে সব জিনিস সব একটা লেকচারগুলোতে দেখানো, যত বেসিক থেকে অ্যাডভান্স দেখানো পসিবল, বেসিক থেকে অ্যাডভান্স যতটুকু দেখানো পসিবল সব দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই।